হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাতুনে জান্নাত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার, ধৈর্যশীল ও ত্যাগের আদর্শ। তার জীবন ছিল কষ্ট, ত্যাগ ও আত্মসংযমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। রমজান মাসে তিনি যে কষ্ট সহ্য করে রোজা রাখতেন তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রোজার কষ্ট ও আত্মত্যাগ, অভাব ও কষ্টের মধ্যেও রোজা রাখা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পরিবার দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতেন। তাদের অনেক সময় ঠিকমতো আহার জুটত না, কিন্তু তারপরও তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কঠোর পরিশ্রম করতেন এবং নিয়মিত রোজা রাখতেন। একবার তিনি ও তার পরিবার 3 দিন ধারাবাহিকভাবে রোজা রাখেন, অথচ তারা শুধু সামান্য খাবার খান। এই 3 দিনে তারা প্রতিদিন ইফতারির সময় নিজেদের খাবার দরিদ্র ও বন্দীদের দান করেন, অথচ নিজেরা না খেয়ে থাকেন। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে উল্লেখ করেছেন, আর তারা আল্লাহর ভালোবাসার কারণে খাবার দান করে দরিদ্র, ইয়াতিম ও বন্দীদের। তারা বলেন, আমরা তোমাদের খাওয়াই শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। কঠোর পরিশ্রমের সঙ্গে রোজা রাখা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন আদর্শ গৃহিণী। তিনি নিজ হাতে ঘর সংসারের কাজ করতেন, স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেবা করতেন, সন্তানদের দেখাশোনা করতেন এবং দারিদ্র্যের কারণে অনেক সময় নিজের হাত দিয়ে শস্য পেষণ করতেন, যা তার হাতে ফোসকা ফেলত। এত পরিশ্রমের পরও তিনি রমজান মাসে রোজা রাখতেন এবং নিয়মিত তাহাজ্জুদ নামাজ ও অন্যান্য ইবাদত করতেন। এ থেকে বোঝা যায় তিনি ইবাদতের জন্য কতটুকু আত্মনিয়োগ করতেন, কষ্টের মধ্যেও অন্যকে অগ্রাধিকার দেওয়া। একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একমাত্র নতুন চাদর একজন অভাবীকে দান করেন, অথচ তিনি পুরনো কাপড় পরতে থাকেন। তিনি নিজের ক্ষুধা ও ক্লান্তিকে অপেক্ষা করে সর্বদা অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করতেন। আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা। তিনি সবসময় ধৈর্য ধারণ করতেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন। কঠিন পরিস্থিতিতেও তিনি কখনো অভিযোগ করতেন না, বরং ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রোজা থেকে আমরা শিক্ষা, ধৈর্য ও আত্মসংযম গ্রহণ করতে পারি। কঠিন অবস্থাতেও ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা, নিজের প্রয়োজনের আগে অন্যকে সাহায্য করা, কঠোর পরিশ্রমের পরও ইবাদত বন্দেগীতে অবিচল থাকা, দরিদ্র ও কষ্ট থাকা সত্ত্বেও আল্লাহর শুকরিয়া আদায় করা। সুতরাং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন আমাদের জন্য এক অনন্য আদর্শ। তিনি কষ্ট করে রোজা পালন করতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সব কিছু উৎসর্গ করতেন। তার জীবন আমাদের জন্য এক মহান অনুপ্রেরণাদায়ক।